এটা হচ্ছে আমাদের সাজানোপল্লী মুক্তাঙ্গ দুর্গা মন্দির। এখানে শিব, শ্রীকৃষ্ণ, রাধাকৃষ্ণ, বজরংবলী সবই আছে। কিন্তু গত রাত্রে টাইমটা এক্সাক্ট বলতে পারবো না, কিন্তু চুরি হয়েছে। তো সকালবেলায় যখন আমরা উঠে ফার্স্টে আমরা যখন আসি এখানে, প্রায় আমরা সকালে আড্ডা মারতে আসি। তো এসে দেখি দান বক্সে যা টাকা পয়সা ছিল চুরি করে নিয়েছে। প্লাস মন্দিরের গেটগুলোকে ভেঙে রাধাকৃষ্ণের যে রূপোর বাঁশি ছিল সেটা নিয়ে নিয়েছে। আরও আমাদের স্টোর রুমে আরও বিভিন্ন রকম জিনিস সামগ্রী ছিল, চাঁদি রূপোর সব জিনিস নিয়ে চলে গেছে। এটা নিয়ে সেকেন্ড টাইম হলো, কিন্তু একটু মহা মুশকিল এভাবে মন্দিরে জিনিস চুরি করে নিয়েছে, যদি পুলিশ প্রশাসন স্টেপ না নেয় এটা খুব সমস্যা। আমরা দেখি আজকে একটা আলোচনা করে একটা জেনারেল ডায়েরি করবো, প্রশাসনকে জানাবো যাতে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়। এটা অগ্নিমীনা কালী মন্দির। সকালবেলায় আমার শাশুড়ি মা, হ্যাঁ, রবীন্দ্রপল্লী অগ্নিমীনা কালী মন্দির। শাশুড়ি মা যখন দরজায় মন্দিরে জল দিতে এসেছে তখন দেখছি দুদিকে দুটো তালা পাশে নামানো, এটা ভাঙা, তালাটা খোলা। তখন বুঝতে পারিনি, আবার ঘরে গিয়ে বললো, নিয়ে আবার চশমা পরে এসে দেখে তখন বলছে যে এই তালাগুলো ওখানে ভেঙেছে। দেখি তো, নিয়ে তারপরে সবাইকে ডাকলো, পাড়ার সব ছেলেদেরকে, ক্লাবের ছেলেদেরকে ডাকলো। তারা এসে দেখলো, আবার খুললো ভেতরটা, যে কিছু কই বুঝতে পারলো না চুরি গেছে না কি হয়েছে। তারপরে এখন রাতের কোনো আওয়াজ বা কোনো হ্যাঁ, কিছু? না, আওয়াজ টাওয়াজ পাইনি। এখানে তো প্রচুর কুকুর আছে, কিন্তু কোনো আওয়াজ পাইনি, কুকুররাও কোনো কই চেঁচামেচি করেনি। দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।